কালীক্ষেত্র কালীঘাট, উত্তরে দক্ষিণেশ্বর আর দক্ষিণে বহুলা বা বেহেলা, মাঝে ধনুকের মতো বাঁকা অংশ কলকাতা। সেই কলকাতার অভিভাবক রূপে কালীঘাটে বিরাজ করছেন মা দক্ষিণা কালী, সতীর 51 পীঠের অন্যতম। সুপ্রিয় দর্শক বন্ধু, এসএস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের বলবো কালীঘাটে মা কালীর আবির্ভাব কি করে হয়েছিল, কালীঘাট কেন সতীপীঠ, কালীক্ষেত্রের এত মহিমা কেন, কালীঘাটের ভিড় হয় কবে কবে, সব কিছুর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা জানতে হলে ভিডিওটি স্কিপ করার কথা স্বপ্নেও ভাববেন না। প্রথমে আসি মা কালীর আবির্ভাব। কালীঘাটের মন্দির কে তৈরি করলেন, কার আমলে ছড়িয়ে পড়ল মায়ের মাহাত্ম্য, এই প্রশ্ন ঘিরে নানা বিশ্বাস, নানা ইতিহাস, নানা কিংবদন্তি। তার মধ্যে একটি প্রচলিত কাহিনী হলো আত্মারাম ব্রহ্মচারী নামে এক মাতৃসাধক কালীক্ষেত্রে দেবীর কঠোর তপস্যা করছিলেন। আত্মারাম একদিন রাতে দেবীর কণ্ঠস্বর শুনতে পান। তাকে বলা হয় তিনি যে বেদিতে বসে তপস্যা করছিলেন সেটি ব্রহ্মবেদী, অর্থাৎ একসময় ব্রহ্মা ওই বেদিতে বসে তপস্যা করেছিলেন। তাকে আরও নির্দেশ দেওয়া হয় নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দগিরি নামে এক সাধক আছেন, তার কাছে যে শিলাস্তম্ভ আছে সেটিকে ব্রহ্মবেদিতে প্রতিষ্ঠিত করতে হবে। কালীয়কুণ্ডের ভিতরেই যে সতীর পায়ের 4 আঙুল রয়েছে তাও জানায় ওই দেবীকণ্ঠ। পরে আত্মারাম নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দের সাথে দেখা করেন। ধারণা করা হয় কোনো দৈব বলে সেই 12 হাত লম্বা আর 2 হাত চওড়া সেই শিলাকে কালীঘাটে আনা হয়েছিল। কথিত আছে স্বয়ং বিশ্বকর্মা সেই সময় উপস্থিত হয়ে ওই শিলাকে ব্রহ্মবেদিতে স্থাপন করেন ও মাতৃরূপ দেন। ত্রিনয়না মূর্তি চতুর্ভুজ, উপরের বাম হাতে খড়গ, নিচের বাম হাতে নরমুণ্ড, ডান দিকের উপরের হাতে বর ও নিচের হাতে অভয় মুদ্রা। তখন কিন্তু সতীর 4 আঙুলের সন্ধান পাননি কেউই। পরবর্তীতে আত্মারামই জ্যোতির দ্বারা সংকেত পেয়ে কালীয় হ্রদে খুঁজে পান সতীর প্রস্তরীভূত ডান পায়ের 4 আঙুল। তখন তা জল থেকে তুলে এনে মা কালীর বেদির নিচে স্থাপন করা হয়। সেই দিনটা ছিল স্নানযাত্রা। আজও এই বিশ্বাস থেকে প্রতি বছর ওই দিন সকাল থেকে মন্দির বন্ধ থাকে। সেবায়েতরা চোখে কাপড় বেঁধে সতীর সেই চরণাঙ্গুলি বের করে তাকে যথাবিহিত স্নান ও পুজো করে। কালীঘাট কেন সতীপীঠ? দক্ষের যজ্ঞানুষ্ঠানে যাবার জন্য শিবের কাছে অনুমতি চেয়েছিলেন সতী। শিব বলেছিলেন বিনা আমন্ত্রণে অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে না, কারণ তার ইচ্ছের বিরুদ্ধে সতী মহাদেবকে বিয়ে করায় ক্ষুব্ধ ছিলেন দক্ষ, আর সেজন্য মহাদেব ও সতী ছাড়া প্রায় সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছিলেন তিনি। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী উপস্থিত হন, তবে আমন্ত্রিত অতিথি না হওয়ায় যথাযোগ্য সম্মান পাননি সতী। ক্রোধে শোকে জ্বলে ওঠেন শিব। শেষমেশ বিষ্ণুর বুদ্ধিতে রক্ষা পায় জগৎ। সুদর্শন চক্রে সতীর দেহকে 51 টুকরো করেন নারায়ণ। যেসব জায়গায় সেই খণ্ডগুলি পড়েছিল সেগুলি হলো এক একটি পীঠ। তার মধ্যে একটি পীঠ হলো কালীঘাট। কলকাতার কালীঘাটে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল বলে কথিত আছে। কালীক্ষেত্রের এত মহিমা কেন? বলা হয় বেহালা থেকে 2 যোজন ব্যাপী কালীক্ষেত্রের 3 কোণায় অবস্থান করছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তার মাঝেই মহাকালীর অবস্থান। এখানে ভৈরবী, বগলা, বিদ্যা, মাতঙ্গী, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী ও চণ্ডী সর্বদা বিরাজ করছেন।
তাই এই জায়গা কাশী বা বারাণসীর মতোই মহাপুণ্যভূমি। মন্দিরের উপরে রয়েছে 3টি কলস, একটি ত্রিশূল ও একটি ত্রিকোণা ধাতব পতাকা, যাতে ওং লেখা রয়েছে। এটি তৈরি করতে 8 বছর সময় লেগেছিল এবং তাতে খরচ হয়েছিল 30,000 টাকা। কালীঘাটের ভিড় হয় কবে? সাধারণভাবে সারা বছরই শনিবার ও মঙ্গলবার মন্দিরে ভক্তদের ভিড় বেশি থাকে। এছাড়াও পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, হালখাতার পুজোর বড় ভিড় হয়। বিপত্তারিণী পুজোতেও ভিড় হয় চোখ পড়ার মতো। তবে কালীঘাটের মূল পূজা 8টি: রক্ষাকালী, স্নানযাত্রা, জন্মাষ্টমী, মনসা পুজো, চড়ক, গাজন, রামনবমী আর দীপাবলি। কালীঘাট মন্দিরে দুর্গাপুজোও করা হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।